কলকাতায় প্রতিবাদে ইন্দোরের যুবক আরজিকর হাসপাতালে এসে প্রতিবাদ, হাতে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান। ওই যুবক ম্যানেজমেন্টের ছাত্র। আরজিকরে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে শামিল ইন্দোরের ওই যুবক। অর্কদীপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, এই আরজিকর কাণ্ডের প্রতিবাদে যখন মুখর গোটা দেশ, এমনকি বাইরেও বিদেশেও তার আঁচ পড়েছে আমরা দেখতে পাচ্ছি, সেই সময় ইন্দোরেরই এক যুবক আরজিকরে এসে তিনি প্রতিবাদ জানাচ্ছেন। একদমই সম্প্রীতি ইন্দোর থেকে তিনি এসছেন এবং আজ সকালবেলা থেকে যখন ধর্ণা মঞ্চে তো আন্দোলনরত ছাত্রছাত্রীরা প্রায় কেউই ছিলেন না, সেই সময় থেকেই একটি প্ল্যাকার্ড হাতে তিনি একা বসেছিলেন এবং তার বক্তব্য তিনি ইন্দোরে গোটা ইন্দোর শহরে তিনি সেই প্ল্যাকার্ড নিয়ে হেঁটেছেন এবং সেখান থেকে যখন তিনি দেখেন যে এই আন্দোলন বা সেই আন্দোলনের সাথে যুক্ত থাকতে তিনি এতটাই মরিয়া ছিলেন, তিনি রিয়েলাইজ করেন যে তার কলকাতায় আসা উচিত এবং সেখান থেকে তিনি সরাসরি কলকাতায় চলে আসেন। এবং আজকে সকাল থেকে যখন আমি আবারও বলছি ধর্ণা মঞ্চ প্রায় খালি ছিল একদম ভোরবেলাতে, তখন থেকে কিন্তু সেই ধর্ণা মঞ্চে একদম মাঝখানে তিনি একা প্ল্যাকার্ড হাতে বসেছিলেন এবং তিনি পরিষ্কার জানাচ্ছেন যতক্ষণ না দোষীরা শাস্তি পাবে, উপযুক্ত দোষীরা খুঁজে পাওয়া যাবে এবং উপযুক্ত শাস্তি দেওয়া হবে, ততক্ষণ তিনি এখানেই বসে থাকবেন, কলকাতাতেই থাকবেন। এবং তিনি আরো একটা খুব সিগনিফিকেন্ট কথা বলেছেন যে গতকাল থেকে এখনো পর্যন্ত তিনি কিছু খেতে পারেননি, কারণ যে ঘটনা ঘটেছে তারপর থেকে তার গলা দিয়ে কোনো খাবার নামেনি, এই ধরনের স্টেটমেন্টও তিনি কিন্তু দিয়েছেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই আরজিকর ঘটনা যেমনটা তুমি বললে যে রাজ্যের সীমানা ছাড়িয়ে গোটা দেশের সীমানা ছাড়িয়ে বিদেশে পর্যন্ত ছড়িয়ে পড়েছে, সেটা বাস্তবিকভাবেই তাই। কারণ ইন্দোর শুধু নয়, আজকে আমার চোখে কিন্তু অন্য শহরের কিছু ছাত্রছাত্রীরা এসছেন, তারাও কিন্তু এই আন্দোলনে সামিল হওয়ার জন্যই। ফলে বোঝা যাচ্ছে কি ব্যাপক হারে এই আন্দোলন ছড়িয়ে পড়ছে এবং ইন্দোরের এই যুবকের এইভাবে আন্দোলনে যোগ দেয়া, আরজিকর হাসপাতালে এসে আন্দোলনে যোগ দেয়া একটা আলাদা মাত্রা যোগ করছে। সম্প্রীতি, ধন্যবাদ অর্কদীপ্ত। ওই ইন্দোরের যুবক তিনি ঠিক কি বলছেন শোনাবো। किसी लड़की के साथ आज गलत होता है तो किसी ने कोई भी बोलेगा, आज उसके माता पिता ने आज उसको पढ़ाने के लिए क्या क्या संघर्ष किए होंगे, आज उसके साथ ऐसा होता है और स्टाफ रूम सब चुप रहता है, सब में चुप्पी रहती है, किसी से कुछ पूछो तो कोई कुछ बताता नहीं है। ऐसा क्यों होता है? मतलब अभी किसी के साथ कुछ गलत हो रहा है, किसी लड़की के साथ कुछ गलत हुआ है तो चुप नहीं रहना चाहिए, बोलना चाहिए, सबको बोलना चाहिए। मैं इंदौर से आया हूँ उस लड़की के लिए ताकि उसे इंसाफ मिले। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।